শহরের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, কোথাও কোথাও থেমে আছে যানবাহন, চাকার সঙ্গে আটকে আছে যাত্রীদের মূল্যবান সময়। সড়কের এক পাশ থেকে ওপাশে যাওয়াই কঠিন কাজ। পটুয়াখালী শহরের সব সড়কের এমন দৃশ্য প্রতিদিনের। শহরের চৌরাস্তা থেকে সবুজবাগ মোড়, নিউ মার্কেট, তিতাস সিনেমা মোড়, লঞ্চঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই লেগে থাকে যানবাহনের জট। বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থী, জরুরি সেবা প্রত্যাশী সহ সাধারণ মানুষকে। আর ফায়ার সার্ভিসের তথ্য মতে গত এক বছরে পৌর এলাকায় 31টি অটোরিকশার দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছে শতাধিক। নিবন্ধনের বাইরে গাড়ি না চলতে পারে সেই ব্যবস্থা পৌরসভাকে আমি করার জন্য অনুরোধ করব। অবৈধ অটোরিকশা কমাতে পৌর কর্তৃপক্ষকে কঠোর উদ্যোগ নেয়ার তাগিদ খোদ অটোরিকশা মালিকদের। আর সড়কে শৃঙ্খলা ফেরাতে গতানুগতিক আশ্বাস পুলিশ প্রশাসনের। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক আইন এইগুলো যেন কিভাবে মেনে চললে পরে সড়কে শৃঙ্খলা থাকে সেগুলো ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে কেন শহরে এত অটোরিকশা তা জানেন না পৌর মেয়র। সড়কে তালিকা করে একমুখী চলাচলের নির্দেশনা দিয়ে সংকটের প্রাথমিক সমাধানের আশ্বাস তার। অবৈধ অটো গ্রাম থেকে চলে আসে, তারা গ্রামে থাকে, ওখানে 20 কিলোমিটার পথ অতিক্রম করে একটা শহরে চলে যাবে, সন্ধ্যা চলে যায়। তারপরে দেখছেন ইতিমধ্যে আমরা ধরার কার্যক্রমটা রেখেছি, তাদের একটা আইনের আওতায় জন্য তাদের বিভিন্নভাবে ব্যবস্থা নিচ্ছি। পটুয়াখালী পৌর এলাকায় 4500 ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স থাকলেও রাস্তায় চলাচল করছে 8000 অটোরিকশা। সময় সংবাদ, পটুয়াখালী।